দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আমার আজকের আলোচনার অনুষ্ঠান। আজকেও মাগুরার ঘটনা নিয়ে। আমরা মাগুরাতে দেখেছি বিগত আমলে ঈদের দিনও হামলা, প্রতিপক্ষের বাড়িঘর লুটপাট, মার্ডার, সামাজিক দ্বন্দ্ব, কলহ, এগুলো আমরা দেখেছি। এই যে সামাজিক অবক্ষয়, কেন এই সামাজিক অবক্ষয়? একজন আরেকজনের কথা সহ্য করতে পারে না। একজন ভালো হয়ে যাচ্ছে সমাজে, তার পিছনে কিভাবে লাগতে হবে। একজন অমুক দল করে, সে এই সময় এই করেছে, তার পিছনে লাগতে হবে। প্রিয় দর্শক, এই যে সামাজিক দ্বন্দ্বগুলো আমরা দেখেছি যে পুলিশিং, যে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা, সেখানে সমাজের বিভিন্ন স্তরের লোকজনের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই যে সামাজিক দ্বন্দ্ব, এইগুলো নিরসনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই কার্যক্রম কি এখনো চলমান আছে? আমরা তো দেখছি না। মাগুরার 4টি থানায় আমরা দেখেছি যে মাগুরার পুলিশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চলেছেন, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে সামাজিক দ্বন্দ্ব নিরসনের জন্য যে সিস্টেমটা ছিল, পুলিশিং, কমিউনিটি পুলিশের যে মিটিং, সমাজে যারা অবস্থান করছে তাদের সাথে একটা আলোচনার ভিত্তিতে ওই সমাজের যে দ্বন্দ্বগুলো ছিল সেই দ্বন্দ্বগুলো কমিয়ে আনার জন্য অনেক রকম চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখন আর সেগুলো দেখছি না। পুলিশের সেই দক্ষতা, যোগ্যতা এখন কিন্তু প্রকাশ করার সময় এসেছে। এখন কিন্তু কাজে লাগিয়ে মাগুরায় কিন্তু আবার সেই দ্বন্দ্ব শুরু হয়েছে। যে দ্বন্দ্বগুলো ছিল সেগুলো আবার হতে চলেছে। সামাজিক দ্বন্দ্বে এই যে ভিলেজ পলিটিক্স আমাদের শ্রীপুরে বেশি হতো এবং মোহাম্মদপুরে বেশি হতো। শনিবার রাত্রে এবং রবিবার দেখলাম যে সামাজিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে শ্রীপুর উপজেলা। দৈনিক আমাদের দেশ পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্ট, সামাজিক দ্বন্দ্বের একটি রিপোর্ট। শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ও দোকানপাটে লুটপাট ও অগ্নিসংযোগ। এই রিপোর্টার হচ্ছেন মুজাহিদ শেখ, শ্রীপুর মাগুরা প্রতিনিধি, দৈনিক আমাদের দেশ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি। প্রিয় দর্শক, এই যে সামাজিক অবক্ষয়, সেই বিষয়টি এখানে এসেছে এবং মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে গত শনিবার রাতে ও রবিবার সকালে এই হামলার ঘটনা ঘটে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এই হামলায় ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাউচার শেখের বাড়িতে ব্যাপক হারে হামলা, ভাঙচুর, লুটপাট চালানো হয়েছে এবং তার ভাই একলাস শেখের বাড়িতে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে 14 জুন শনিবার রাতে ও 15 জুন রবিবার সকালে উপজেলার সবদলপুর ইউনিয়নের 3টি গ্রাম আমতল, তারাউজিয়াল ও নোয়াটা এই ঘটনা ঘটে। এ সময় অন্তত 10 জন নারী পুরুষ আহত হয়েছে। তবে হামলার শিকার হয়েও জড়িতদের নিয়ে মুখ খুলতে চাননি একাধিক পরিবার। তাদের আশঙ্কা, গণমাধ্যমে কথা বললে আবারও হামলায় বাড়িঘর ও পরিবারের সদস্যদের হারাতে পারেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরেই আমতল, নোয়াটা, তারাউজিয়াল এই 3টি গ্রামে 2 গ্রুপের আধিপত্য বিস্তারে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি পক্ষের নেতৃত্ব দেন বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মিয়া ও ফারুক আহমেদ ও সিরাজুল ইসলাম। অপর পক্ষের নেতৃত্ব রয়েছে উপজেলা আওয়ামী লীগের নেতা আনিসুর রহমান কনক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান সমীর, বিএনপি নেতা লিপ্টন মিয়া, মিজানুর রহমান টিটো, কর্নেল কবির, স্কট ও ফারুক মেম্বার। প্রিয় দর্শক, এখানে সামাজিক দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, এই যে 2 গ্রুপটা দেখছেন এখানে, এই 2 গ্রুপের আধিপত্যকে
বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনাগুলো আসলে ঘটে। হামলা ও ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমতল, তারাউজিয়াল ও নোহাটা গ্রামের আনিসুর রহমান কনক, লিপ্টন মিয়া, মিজানুর রহমান টিটো, কর্নেল কবির, স্কট ও ফারুক মেম্বারের নেতৃত্বে শনিবার রাতে প্রথম দফায় হামলা ও ভাঙচুর চালানো হয়। এরপর রবিবার সকালে আবারও একই পরিবারগুলোতে হামলা ও লুটপাট সহ অগ্নিসংযোগ করেন তারা। এতে ওই গ্রামের পলাশ, জাফর, আসাদ, বিল্লাল, জিল্লু, আলমগীর, জাহাঙ্গীর, ইকবাল, মুক্তিযোদ্ধা শেখ কাউসার আলী, মুসলিম, আজিজ, সারোয়ার, হাফিজার, বেদেনা ও আতর শেখ সহ অন্তত অর্ধ শতাধিক বাড়িতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই সময় একলাস শেখের স্ত্রী তার একটি ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেন। এছাড়া হামলাকারীরা ঘরের দামি আসবাবপত্র, স্বর্ণালংকার, চাল, ডাল, পেঁয়াজ, গরু, ছাগলও নিয়ে যায় বলে তারা জানান। রবিবার সকালে প্রতিপক্ষের হামলায় আব্দুস সামাদ শেখ 24, আশিকুজ্জামান 45, যমুনা 25, মনি 45, পল্টু 45, লেলিন সহ অন্তত 10 জন মারাত্মক আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে এবং মাগুরা 250 শয্যার সদর হাসপাতালে ও ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। হামলায় আহত লেলিন বিশ্বাস জানান, শনিবার সন্ধ্যায় মণিকুলের দোকান এলাকায় একটি ক্লাব ঘরে যায়। সেখান থেকে আমার উপর রামদা, সরকি সহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানোর চেষ্টা করে লিপ্টন গ্রুপের লোকজন। আমি তখন দ্রুত পালিয়ে যাই, কিন্তু রাতে আমি বাড়িতে ঘুমিয়েছিলাম। হঠাৎ সকাল 6টার দিকে লিপ্টন গ্রুপের 500 থেকে 600 লোকজন আমার বাড়ি ঘিরে ফেলে। তখন আমি পালিয়ে যেতে গিয়ে তাদের হাতে ধরা পড়ি। এ সময় আমাকে ধারালো সরকি দিয়ে উপর্যুপর কুপিয়ে ফেলে রেখে যায়। এ সময় হামলার নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতার ভাই মিজানুর রহমান টিটো, কর্নেল টিটন, রাজন, মিরাজ সহ অনেকে। তার মানে এখানে আওয়ামী লীগের একটা পক্ষ রয়ে গেছে, বিএনপির সাথে রয়ে গেছেন। তিনি আরো বলেন, আমার 4টি গরু লুট করে নিয়ে যায় এবং তার বাড়িতে বনজামাই পুলিশ সদস্যের কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। বর্তমানে লেলিন জাফর শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। হামলার ঘটনা অস্বীকার করে পাল্টা অভিযোগ করে ইউনিয়ন বিএনপি নেতা লিপ্টন জানান, রবিবার ভোর সকাল 6টার দিকে প্রতিপক্ষের লোকজনই আগে আমার সামাজিক দলের সমর্থকদের বাড়িঘর হামলা চালিয়ে অন্তত 4টি বাড়ি ভাঙচুর ও লুট করে। আমরা পরে শুধু তাদেরকে প্রতিরোধ করেছি। এই সময় বিএনপি নেতা লিপ্টন, সাবেক ইউপি চেয়ারম্যান সমীর হোসেন ও সাবেক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাচ্চুর নেতৃত্বে প্রতিপক্ষকে প্রতিরোধ করার কথা জানালেও সাবেক ইউপি চেয়ারম্যান সমীর হোসেন এই ঘটনার সাথে জড়িত নয় বলে দাবি করেছেন। এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকালে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা যায়। এখানে আওয়ামী লীগ বিএনপির যে একটা গ্রুপ ছিল সেখানে বিএনপির আমরা দেখতে পাচ্ছি বিএনপির সাথে আওয়ামী লীগের কিছু লোকজন মিশে এবং আওয়ামী লীগের সাথে বিএনপির কিছু লোকজন মিশে একটা দুটো পক্ষ নিয়ে এখানে সামাজিক দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব নিরসনের জন্য আসলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আমরা চাই আমাদের মাগুরাতে এই ধরনের কোনো ঘটনা যাতে আর না ঘটে, কোনো মায়ের বুক যাতে খালি না হয়, কোনো মায়ের আহাজারি, কোনো পিতার আহাজারি যেন আর না দেখতে হয়। প্রিয় দর্শক, কোনো ঘর বাড়ি, কোনো বসত বাড়ি আর লুটপাট যাতে না হয়। চাই প্রত্যেক দিনই একটা ভালো সুখবর দেব, সুখবর দিয়ে আপনাদের এই মাগুরা টক অনুষ্ঠান শুরু করব। কিন্তু দুঃখের বিষয়, আমি কোনো সুখবর দিতে পারছি না। কোথাও দুর্নীতি, কোথাও লুটপাট, কোথাও ভিলেজ পলিটিক্স, কোথাও কোন্দল। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।